হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুষার পাল। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আপনারা কেমন আছেন বলুন? আশা করি খুব ভালো আছেন, ভালো থাকবেন। আর আপনাদেরকে আমি একটা কথা বলছি যে আজকে ব্লগটা হচ্ছে এই যে আমি এখন উপস্থিত আছি বন্ধুরা চন্দননগর ব্রিজে আমি আছি। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমি আপনাদের জন্য ভিডিও করছি। আর আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। रुको जरा सबर करो और अभी तो रुको, क्लाइमैक्स अभी তো গাইস, আমি এখন আছি চন্দননগর ব্রিজে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গাড়ি যাচ্ছে, ঠিক আছে। আর এই ব্রিজে আপনাদেরকে আমি কিছু কথা বলছি, সেগুলো আপনারা ভালো করে শুনবেন। এই যে ব্রিজে যে টার্নিং পয়েন্টটা যে যাচ্ছে দেখুন আপনারা ভালো করে, এই যে টার্নিং পয়েন্টটা যে ঘুরছে, এই টার্নিং পয়েন্টে যারা বাইক চালায়, যারা একটু স্পিডে বাইক চালায়, কিন্তু তারা কিন্তু বেশি স্পিডে বাইক চালাবেন না। কারণ টার্নিং পয়েন্টে সবসময় আপনারা একটু আসতে পারবেন, দেখে যাবেন। কি বলুন তো, কারণ এই ব্রিজে অনেকেরই মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে এইটুকুনি বলে দিলাম যে যখনই কোনো টার্নিং পয়েন্ট থাকবে আপনারা সাবধানে গাড়ি চালাবেন, কারণ জীবনটা কিন্তু আপনার, এটা মাথায় রাখবেন। আর আপনারা সবসময় যখনই গাড়ি চালাবেন না, তখনই আপনারা সাবধানে গাড়ি চালাবেন সুস্থভাবে, যাতে কোনো মানে দুর্ঘটনা যাতে না হয়। আর এই ব্রিজটা বিশেষ করে টার্নিং পয়েন্ট যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে টার্নিং পয়েন্টটা যে দেখছে, এই টার্নিং পয়েন্টে কিন্তু সত্যি কথা বলতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেকেরই হয়েছিল। আর এই জন্য আমি এই চন্দননগর যে এই ব্রিজটা আছে, এই ব্রিজে সম্বন্ধে আপনাদেরকে বললাম যে এই টার্নিং পয়েন্টে কিন্তু আপনারা খুবই আস্তে গাড়ি চালাবেন, জোরে চালাবেন না। আর কেউ ধরো আপনাকে দেখে হয়তো গাড়ি ওভার স্পিড করছে, কিন্তু আপনারা কিন্তু সেই ওভার স্পিডে এতে যাবেন না। ধরুন কেউ ধরো গাড়ি চালাচ্ছে, যে আপনারা ভাববেন হয়তো ও জোরে গাড়ি চালাচ্ছে, আমি ওকে টেক্কা দেবো, কিন্তু এই জিনিসটা কিন্তু আপনারা করবেন না। আর এই জিনিসটা কিন্তু আপনারা দেখাবেন না, ভুল করেও দেখাবেন না। তাতে এইটুকুনি ভাববেন, কেউ যদি আগে যেতে চায় তো তাকে যেতে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি সবসময় ঠিক থাকবেন। আর এটা আমি সবাইকে একটাই বার্তা দিচ্ছি যে আপনারা সবসময় সাবধানে গাড়ি চালাবেন, কারণ ব্রিজে কখন কি হয় বোঝা মুশকিল। তো আপনাদেরকে এইটাই বলবো যে আপনারা সাবধানে গাড়ি চালাবেন, খুবই সাবধানে, বুঝতে পারলেন? দেখুন এই যে টার্নিং পয়েন্টটা দেখুন গাড়িগুলো যাচ্ছে, দেখুন কত আস্তে যাচ্ছে, অনেকে স্পিডে যাচ্ছে, কিন্তু সেটা কি আর বলবো। দেখুন জায়গাটা দেখুন কত সুন্দর, আর ব্রিজটা দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন গাইস, তো গাইস দেখতেই পাচ্ছেন যে ব্রিজটা কতখানি, দেখতেই পাচ্ছেন ওইখান দিয়ে পুরো টার্নিং পয়েন্টটা নামছে, আর গাড়িগুলো আসছে দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে এইটাই আমি বলবো যে খুবই সাবধানে গাড়ি চালাবেন। আর আপনাদের সামনে সুন্দর একটা মুহূর্ত তৈরি করলাম। দেখুন গাইস, প্লেনটা যাচ্ছে, দেখুন কত সুন্দর। আপনাদের সামনে এই জিনিসটা আমি তুলে ধরলাম গাইস। আর এইটা হচ্ছে আপনাদের সামনে যেটা আপনাদেরকে দেখাবার কথা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইস, এইটা হচ্ছে ঠিক টার্নিং পয়েন্ট। দেখুন এইটার কথা আমি বলছি, চন্দননগরে এই ব্রিজটায় সত্যি কথা বলতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। এবং এইখান থেকে আপনারা গাড়ি আস্তে চালাবেন, জোরে চালাবেন না, খুবই আস্তে চালাবেন, ঠিক আছে। কারণ জীবনটা আপনার, আপনি নিজের জীবনটা সবসময় সুস্থভাবে, মানে যাতে আপনার জন্য কোনো ক্ষতি না হয় সেইভাবে আপনারা গাড়ি চালাবেন, তাতে আপনার ভালো। আমিও চাইবো যাতে আপনার কোনো ক্ষতি না হোক, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। দেখুন গাইস, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনাদেরকে আমি একটাই কথা বলবো, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজে কিন্তু ভৌতিক কিছু ঘটনা লোকের মুখে শোনা, কিন্তু আদৌ সে কথাগুলো সত্য কিনা বোঝা মুশকিল। কারণ ভৌতিক কথা নিয়ে হয়তো চুরি ছিনতাই এসবও হয়, তার কারণে হয়তো এখানে এমনই একটা ঘটনা বলতে গেলে আপনাদের সামনে আমি যেটা তুলে ধরছি,
কারণ এখানে আমি শুনেছিলাম যে এখানে ভৌতিক কিছু আছে, কিন্তু আদৌ সেটা সত্যি কিনা বলা সম্ভব না, কারণ এই লোকের মুখে শোনা তো। এবার সেই জিনিসটা আমি আপনাদের সামনে আমি বলে দিচ্ছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আর এখানে আমি এটাও শুনেছিলাম যে এখানে চুরি ছিনতাই হয় রাত্রির 12টা 1:30 2টোর পর। এখান থেকে শুনেছিলাম যে চুরি ছিনতাই হয়। তো আপনাদেরকে এটাও বলবো যে এখানে খুবই সাবধানে থাকবেন, নিজের সবসময় সেফটি নিজের কাছে রাখবেন। আর ভুল করে মানে কি বলুন তো, একা আসবেন না এই রাস্তায়, কারণ একা থাকলে জানেন তো চোরও থাকতে পারে, চুরি ছিনতাই যারা করে তাদের জন্য আমি আপনাদেরকে একটা কথা সাবধান করলাম যে খুবই সাবধানে আপনারা এই দিক দিয়ে আসবেন, একা আসবেন না রাত্রি 12টা 1টার পর, কারণ এখানে এসব ঘটনাগুলো যেহেতু ঘটে, তো সেই জন্য আপনাদেরকে আমি বললাম। কারণ লোকের মুখে শোনা, আদৌ সেটা আমি সঠিক জানি না, তাও আপনাদেরকে বললাম। তো গাইস, আমি চন্দননগর ব্রিজ থেকে আমি যখন আসলাম, তো একটা সত্য ঘটনা আপনাদেরকে আমি বলি, শুনুন। তো আমি যখন আসছিলাম, তো ওখানে যে ঘটনাগুলো হয়েছিল, অ্যাক্সিডেন্ট কেস এরকম হয়েছিল, তো সেই জিনিসটা নিয়ে না এবার আমি তখন একটুখানি ভাবছিলাম। তো ভাবতে হবে না, গাটা কেমন একটা কাটা দিয়ে উঠলো, মানে কেমন একটা মানে মানে হয়ে গেল। তো আমি না তখন এবার ভাবতে এবার জিনিসটা যখন ভাবলাম, তখন কিন্তু আমার সেম একই হচ্ছিল। তো আমি কিন্তু দুজনকার নাম নিয়েছি, দুজন। মায়ের দিক থেকে হচ্ছে বড় মা, আর বাবার দিক থেকে হচ্ছে ভোলেনাথ, শিব ঠাকুর। আর আমি বড় মা বলতে বড় মা 3বার যে নাম নেবেন, মনে মনে 3বার নাম নেবে বড় মার, আর শিব ঠাকুরের নাম নেবে ওম নমঃ শিবায়। দেখুন আমার হাতে কিন্তু ওম আছে, ওমটা বুঝতে পারবেন না, কিন্তু সেটা আপনি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। তো ঠাকুরের নাম নেবেন, আর এসব জিনিসে আপনারা চাইবেন ঠাকুরের নাম নিলে সব ঠিক হয়ে যায়। আর যেখান থেকে এসছে আর যে জায়গা আপনার ভয় লেগেছে, সেখানে কিন্তু আর যাবেন না, অন্য রাস্তা দিয়ে যাবেন, বুঝতে পারলেন? তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ঘটনা যেটা আমার সঙ্গে এখন ঘটলো, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সত্য ঘটনা, মিথ্যা না, সত্য। তো গাইস, আপনাদেরকে আমি যে কথাগুলো বললাম মনে রাখবেন, একদম মনে রাখবেন। আপনাদেরকে কিন্তু যে কথাগুলো বললাম সত্য ঘটনা, এটা বাস্তব। আর একটা কথা আমি আপনাদেরকে বলছি যে যতই বিপদ আসুক বা যাই আসুক, ভগবান যেমন আছে তেমন কিন্তু ভূতও আছে, সত্য যেমন আছে মিথ্যাও তেমন আছে। একটা সিস্টেম আছে, এই যে সত্য মিথ্যা, জন্ম মৃত্যু, এগুলো যেরকম আছে, এইগুলো কিন্তু সত্যি, এগুলোকেও কিন্তু আপনাদেরকে মানতে হবে। অনেকে বলে ভূত মানি না, ভূত দেখিনি, এটা কিন্তু ভুল কথা। ভূত যেমন আছে ভগবানও তেমন আছে, কিন্তু দেখিনি, অনেকে দেখেনি। অনেকে বলে আমি ভগবান দেখিনি, তো আমি কেন মানবো? অনেকে বলে আমি ভূতও দেখিনি, তো আমি কেন ভূত মানবো? এই হচ্ছে ব্যাপার। কিন্তু যে মানে না তাদেরকে নিয়ে আমার কোনো কথা না। যে মানে, যে জানে জিনিসটা, সেটাকে আমি নিয়ে বলছি। যেরকম আমি এই মুহূর্তে যেটা ফিল করতে পারলাম যখন আমি ওখান দিয়ে আসলাম, যে জিনিসটা আমার সঙ্গে ঘটলো, আমি যখন কথাটা যখন বলছিলাম তখন ওই সময় আমার মনে হয়েছে, তো তখন আমি ওই সময় বলছিলাম। তো বলার পর আমার এরকম মানে কেমন একটা মানে হলো, মানে ভয় লাগলো, তো সেটা নিয়ে আমি বললাম আপনাদের। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। সেখানে একটা পোলট্রির ফার্ম আছে, দেখুন এইদিকে দেখতেই পাচ্ছেন আপনারা, পোলট্রি ফার্ম। এই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা গাইস, দেখুন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার চারদিকটা দেখুন পুরো ফাঁকা, চারিদিকে বাগান, এই যে রাস্তা। আর এরকম জায়গায় সত্যি কথা বলতে মানে রাতের বেলা খুবই ভয় লাগে, রাত্রি 2টো 2:30 পর। কারণ হচ্ছে 2টো 2:30 পর, কারণ তখন তো মানে অনেকে যাদের ভূতের ভয় আছে তারা ভূতকে ভয় পায়, আবার অনেকে মানুষের ভয় আছে, যদি ছিনতাই করে এরকম একটা ভয় আছে, বুঝতে পারলেন? আর এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ, দেখে নিন আপনারা। আর ওইটা ছিল ফার্স্ট ব্রিজ, আর এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ। আর এখানে অনেকে গল্প অভিযোগ করে, বিকেলবেলা 7:30 বিকেলবেলা করে, সন্ধ্যাবেলাও করে।
8টার পর এখানে সেরকম কেউ করে না, কারণ 8টার পর হচ্ছে তোমার পুলিশে রেড করে, তো সেই সুতরাং মানে এখানে আসে যে বসবেন না 8টার পর, বসাটা ঠিক না পুলিশে বলে, ওই জন্য তো এখানে আর কেউ বসে না 8টার পর, এমনি সবাই আড্ডা মারে। গাইস আমি এখন চলে এসেছি চন্দননগর ফ্লাইওভার। তো ফ্লাইওভারে এখানে একটা চায়ের দোকান আছে, তো আমি এই মুহূর্তে এই চায়ের দোকানে যাব, তো চা খাবো। আর সত্যি কথা বলতে অনেক দোকানে তো চা খেয়েছি, যাই না, কারণ অনেক দোকানে চা খেয়েছি, ভালো লেগেছে। এবার আজকে আমি নতুন এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে, কারণ আজকে এই নতুন দোকানে চা খেয়ে দেখবো কেমন লাগে, ঠিক আছে, কারণ অনেক দোকানে তো চা খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, তো আপনাদেরকে পুরো আপডেটটা দেবো, আর এই দোকানের কাকার সঙ্গে একবার কথা বলবো, ঠিক আছে, সঙ্গে থাকুন। গাইস আমি এই চায়ের দোকানে এসেছি চা খেতে। তো গাইস আমি এই কাকার দোকানে চা খাচ্ছি, এখানকার চাটা খুব ভালো, সবাই আসে এই দোকানে চা খেতে। আর রোডের পাশেই চায়ের দোকানটা, ফ্লাইওভারের কাছে। তো গাইস, তো চায়ের দোকানে চা খাওয়ার পর আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দেব। তো গাইস আমি অনন্তপুরের একটুখানি এগিয়ে এই যে সামনে যে ব্রিজটা আছে, এখানে একটা গ্রহরাজ বাবার মন্দির আছে, সেই গ্রহরাজ বাবার মন্দিরটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখানে সব থেকে ভালো একটা জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি, আপনারা দেখুন, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি লেখা আছে, আপনারা ভালো করে দেখে নিন, আর এই রাস্তাটা ভালো করে দেখে নিন। आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया, आगे बोलो। তো গাইস আমি এখন চলে এসেছি ভাগাড় মোড়, চৌমাথা মোড়ে, আর ওখান থেকে চা খাওয়ার পরে আমি চলে এসেছি এখানে। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আসবো আবার নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ বাই।